আজকাল এআই সব জায়গায়। ইউটিউবে অসংখ্য ভিডিওতে দেখেছেন এআই দিয়ে ওয়েবসাইট বানানো কত সহজ। কয়েকটা বোতাম টিপুন, কয়েকটা শব্দ লিখুন, আর ব্যাস একটা পূর্ণাঙ্গ বিজনেস এআই ওয়েবসাইট তৈরি। ভিডিওগুলো দেখার সময় সবার প্রশ্ন থাকে, এই ওয়েবসাইটগুলো থেকে টাকা আয় করব কিভাবে? সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আমি দেখাবো কিভাবে এআই ওয়েবসাইটকে লাভজনক ব্যবসায় রূপান্তর করে মাসিক আয় করা যায়। এই ভিডিওতে সেরা নিশ খোঁজা, লিড জেনারেশন এবং কার্যকর আউটরিচ ইমেল লেখা নিয়ে আলোচনা করব। শেষে এআই দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরির পদ্ধতিও দেখাবো। শিখবেন গ্রাহকদের জন্য সঠিক উপায়ে হোস্টিং ও ডোমেন সেট আপ করা। এরপর জানবেন ক্লায়েন্টদের থেকে ফি ও মাসিক চার্জ নেওয়ার নিয়ম। শেষে অটোমেটেড রিপোর্ট পাঠিয়ে প্রফেশনালিজম বজায় রাখা শিখবেন। ফলে ভিডিও শেষে আপনি শুরু থেকে ক্লায়েন্ট পাওয়ার উপায়গুলো জেনে যাবেন। কিভাবে মাসে মাসে ক্লায়েন্ট পাওয়ার লিড জেনারেশন সিস্টেম গড়বেন তা দেখুন। কফি নিয়ে প্রস্তুত হন, আমি দেখাবো এআই ওয়েবসাইট বিক্রি করে ক্লায়েন্ট পাওয়ার উপায়। শুরুর আগে এই দ্রুত চেকলিস্টটি দেখে নিন, যা ডিসক্রিপশনে পাবেন। চেকলিস্টের 5টা ধাপের মধ্যে প্রথমে আমরা পরিকল্পনা ও প্রস্তুতি দেখব। আপনার লক্ষ্য নিয়ে গবেষণা, ইমেল টেমপ্লেট তৈরি এবং প্রাপককে চেনা। দ্বিতীয়ত, লিড জেনারেশন ও যোগাযোগ করা। গ্রাহক পেলে তাদের সাথে যোগাযোগ ও ফলো আপ কীভাবে করবেন এ নিয়ে অনেক কিছু বলার আছে, তাই আমরা দ্বিতীয় ধাপে লিড জেনারেশন নিয়ে আলোচনা করব। তৃতীয় ধাপ হলো ওয়েবসাইট তৈরি, আর এটাই সবচেয়ে সহজ কাজ, কারণ এআই দিয়ে আপনি কয়েক সেকেন্ডেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। চতুর্থত হলো ডিল ক্লোজ করা। কেউ আপনার কাজ দেখে আগ্রহ দেখালে আপনি শুধু তাদের ইনভয়েস পাঠিয়ে দেবেন, তারপর তাদের মাসিক সাবস্ক্রিপশনে যুক্ত করবেন। 5 নম্বর, লঞ্চ পরবর্তী ও চলমান ব্যবস্থাপনা। মূলত আপনি তাদের রিপোর্ট দেখাবেন, আপনি এসইও করবেন, আর আমরা লঞ্চ পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে পরে কথা বলবো। চলুন প্রথম ধাপে যাই। প্রথম ধাপ এবং ভিডিওর সবচেয়ে জরুরি অংশ হলো সঠিক ক্রেতা নির্বাচন করা। আমি 7 বছরের বেশি সময় ধরে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি, আর আমি জানি কারা ওয়েবসাইট খুঁজছে। এখন এখানে ওয়েব ডিজাইনের জন্য সেরা কিছু নিশের একটি তালিকা রয়েছে। এই ধরনের মানুষদের টার্গেট করুন: আইনজীবী, আইনি সংস্থা, মেডিকেল ও ডেন্টাল ক্লিনিক, ঠিকাদার, রিয়েল এস্টেট এজেন্ট এবং বীমা উপদেষ্টা। আমি তালিকাটি ডেসক্রিপশনে দেব যাতে দেখতে পারেন, তবে সেরাটি নিয়ে আমি আমার পরামর্শ দেব। তাই আমি বলবো 3, 4 এবং 5 নম্বর। ঠিকাদারদের ওয়েবসাইট সবসময়ই খারাপ হয়। আমি এমন অনেক ঠিকাদারের সাথে কাজ করেছি যারা বাড়ি বা সবই করতে পারে, কিন্তু ওয়েবসাইট বানাতে পারে না। ওয়েবসাইট বানাতে এই লোকগুলো পুরো আনাড়ি। এই লোকগুলো বেশ ভালোই আয় করে, তাই ওয়েবসাইটের জন্য টাকা দিতে তারা দ্বিধা করে না। এই আমার মনে হয় ঠিকাদাররা সবসময় টার্গেট করার জন্য একটি দুর্দান্ত মার্কেট। এবং বীমা উপদেষ্টারাও বেশ ভালো, কারণ তারা শুধু লিড খুঁজছে। তারা তাদের ওয়েবসাইটে সত্যিই একটা সুন্দর উপস্থাপনা চায়, তাই তাদের ওয়েবসাইট সেট আপ করা আসলে বেশ সহজ। এই তালিকা থেকে আপনার পছন্দের নিশ বেছে নিন। তবে আমি কন্ট্রাক্টর, প্রপার্টি ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট বা বীমা উপদেষ্টাদের দিয়ে শুরু করার পরামর্শ দেব। নিশ বেছে নেওয়ার পর আমাদের ভাবতে হবে এই ক্লায়েন্টদের আমরা কিভাবে খুঁজে পাবো। সহজ উপায়ে স্থানীয় ক্লায়েন্ট খোঁজা। দ্বিতীয় ধাপে গুগল ম্যাপস দিয়ে লিড জেনারেশন শিখব। নতুন ওয়েব ডিজাইনারদের সত্র মার্কেটিংয়ের ভুলটি এড়িয়ে চলা উচিত। স্থানীয় সম্প্রদায়ে মন দিন এবং ভালো ফল পাবেন। যেমন ধরুন, আপনি আসলে একটি নিশ বেছে নিতে চেয়েছিলেন, তাই তো? ধরা যাক আমি প্রপার্টি ম্যানেজমেন্টকে টার্গেট করতে চাই, তাই আমরা এখানে যাব। গুগল ম্যাপসে লাস ভেগাস প্রপার্টি ম্যানেজমেন্ট লিখলে আমরা ফলাফলের তালিকা পাব। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি সেরা পদ্ধতি। এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করার আরও উপায় আমি পরে জানাবো, তবে এখন মূল বিষয়গুলোতেই থাকি। তাই ধরা যাক, উদাহরণস্বরূপ আপনি একজন সম্ভাব্য ক্লায়েন্ট দেখতে পেলেন, তাই না? সম্ভাব্য ক্লায়েন্ট দেখুন, এটা পুরানোর ঘর। তারা সম্ভবত বাড়ি থেকেই কাজ করছে। তাদের ওয়েবসাইটটি হয়তো খুব একটা ভালো না। আমি একটু ঝুঁকি নিয়ে তাদের ওয়েবসাইটটি দেখি যে তারা সম্ভাব্য ক্লায়েন্ট কিনা। এখন ওয়েবসাইটটি দেখে মনে হচ্ছে তারা সম্ভাব্য ক্লায়েন্ট, তাই না? আমি বলবো না যে এই ব্যক্তির সেরা ওয়েবসাইট। আর এটা দেখে মনে হচ্ছে 2010 সালের। মনে হচ্ছে কেউ মাত্র ওয়েবসাইট তৈরির ভিডিও দেখেছে। এটি আপনার প্রথম সম্ভাব্য ক্লায়েন্ট হতে পারে, তাই একে আপনি একটি তালিকায় যুক্ত করে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করি, প্রতিটি ব্যবসা যাদের ওয়েবসাইট প্রয়োজন তাদের নামগুলো একটি গুগল শিটস অথবা ডক ফাইলে লিখে একটি স্প্রেডশিটে গুছিয়ে রাখুন। এখানে ওয়েব ডিজাইন লিড, যোগাযোগের নাম, ইমেল, ফোন নম্বর, ঠিকানা, বার্তা ও ফলো আপ আছে।
আমি সাধারণত এদের কল করে বলতে বলি, আমি আপনাদের ওদিকে দেখলাম, আমি এই এলাকার একজন ওয়েব ডিজাইনার, ভাবলাম আপনাদের ওয়েবসাইট লাগতে পারে। এটা একটা উপায় মাত্র, বাধ্যতামূলক নয়। আপনি কোল্ড ইমেল করতে পারেন, তবে আমি মনে করি ফোন কল ইমেলের চেয়ে ক্লায়েন্ট পাওয়ার সুযোগ অনেক বাড়িয়ে দেয়, তাই না? আসলে আপনার কণ্ঠস্বর শুনলে তারা সাধারণ ইমেলের চেয়েও বেশি আশ্বস্ত হবে। এখন খুব দ্রুত এই তালিকায় ফিরে যায়। তাই আপনি এমন ওয়েবসাইটের মুখোমুখি হতে পারেন। সত্যি বলতে এদের ওয়েবসাইটটি কাজ চালানোর মতো। আমি মনে করি না এখানে আমাদের খুব একটা কিছু করার আছে। তাই যখন আপনি চলনসই বা অনলাইনে দেখতে ভালো এমন ওয়েবসাইটগুলো দেখেন, আমি মনে করি সেখানে আপনার সময় ব্যয় করা সময়ের অপচয় হতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে এই তালিকাটি খুঁটিয়ে দেখব এবং কেবল এমন ক্লায়েন্টদের খুঁজব যাদের ওয়েবসাইটগুলি দেখতে সত্যিই জঘন্য। এই যে এপি, হ্যাঁ দেখুন, এটি 50-50-এর মতো, তাই না? তবে আমি মনে করি যে এই ওয়েবসাইটটি ঠিক আছে। নিচে স্ক্রল করার সময় আমার মনে হচ্ছে একে সম্ভাব্য ক্লায়েন্ট করার মতো এখানে কিছু নেই। চলুন হোম 365 দেখে নেওয়া যাক। আর এই ওয়েবসাইটটি ভালোই দেখাচ্ছে, এখানেও আমাদের কিছু করার নেই। আর এটাই হবে আসল পরিশ্রমের কাজ। তো এটাই সেই অংশ যেখানে আপনি সম্ভাব্য ক্লায়েন্টদের খোঁজা শুরু করবেন। এই যে এখানে যেটা আছে, আমি এখনই বলতে পারি এটি একটি সম্ভাব্য ক্লায়েন্ট। ল্যান্ডিং পেজটা দেখতে একদমই বাজে। আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। কোনো কল টু অ্যাকশন বাটন নেই এবং ওপরের বাটনটি এলোমেলো। তাই তালিকায় ফিরে গিয়ে আমি এটিকে একটি সম্ভাব্য ওয়েব ডিজাইন লিড হিসাবে যোগ করব। আমি তাদের আমাদের লিড তালিকায় যোগ করে নিয়েছি। আমি সবসময় অফিসের সেই ব্যক্তির নাম নেওয়ার পরামর্শ দিই। আপনার কথা বলা ব্যক্তিটিই সবচেয়ে প্রভাবশালী, কারণ মালিকের সাথে কথা বলানোর ক্ষমতা তাদেরই। তাই অবশ্যই তাদের নাম জেনে নিন। আর আপনি চাইলে পরে তাদের কল করে বলতে পারেন, হ্যালো প্যাটি, কেমন আছেন? তারা বলবে, হ্যালো ড্যারিল, আপনি কেমন আছেন? এরপর আপনি তাদের ইমেল ঠিকানাটি চেয়ে নিতে পারেন। আর তারপর মূলত কথোপকথনটি কেমন ছিল সে সম্পর্কে একটি ছোট্ট ধারণা দিন। তিনি ব্যস্ত ছিলেন বা পরে কল করবেন বলেছিলেন, নতুবা তিনি বলেন তার বস ছুটিতে আছেন এবং কদিন পর যোগাযোগ করতে। তাই আসল কলের ঘটনার একটি সংক্ষিপ্ত সারমর্ম এখানে দিন। এরপর যদি মনে হয় এটি একটি ওয়ার্ম লিড, তবে তাদের ফলো আপ করুন। আর যদি দেখেন তারা কথা বলতে অনিচ্ছুক, তবে শুধু না লিখে সেখানেই ছেড়ে দিন। আসলে এই লিডগুলো যাচাই করা বেশ ক্লান্তিকর হতে পারে। এই প্রক্রিয়া দ্রুত করার দুটো উপায় আছে। এর কাজের ভিন্ন পদ্ধতি রয়েছে। আপওয়ার্কে গিয়ে আপনি লিড জেনারেশন খুঁজতে পারেন। এই লোকেরা আসলে এখানেই তালিকা করতে পারে। আপনি কোল্ড কলিংয়ের জন্য লোক ভাড়া করতে পারেন। আমাদের কোল্ড কলিং লিড জেনারেশন আছে। একবার তারা যখন কিছু সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে পায়, তখন তাদের কল করতে পারে, আর তারপর তারা এখানে আপনার লিডগুলো একসাথে সংগ্রহ করার পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে। এখন আপনি এটি অন্যভাবেও করতে পারেন, আর এটি হলো অটোমেশন পদ্ধতি। N8 এবং অটোমেশন সম্পর্কে আরও বিস্তারিত শিখতে চাইলে আমাদের এই গুগল ম্যাপস লিড স্ক্র্যাপার কোর্সটি দেখতে পারেন, যেখানে ম্যাপস থেকে তথ্য স্ক্র্যাপ করে সহজেই সরাসরি স্প্রেডশিটে সংরক্ষণ করা সম্ভব। আমার এখানে এমন কেউ আছেন যিনি আমাদের স্কুলে আপনাকে এটি শেখাবেন? আমাদের স্কুলে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ধরুন আপনি ক্লায়েন্ট খুঁজে পেয়েছেন এবং তাদের সাথে যোগাযোগ করতে চান, তাই এটি কিভাবে করতে হয় আমি বুঝিয়ে দিই। প্রথমে আমি তাদের ওয়েবসাইটে যাব। আমরা কন্ট্যাক্ট ফর্ম বা ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করব। আসলে অনেক কোম্পানি ওয়েবসাইটে তাদের ইমেল সরাসরি দেয় না। এই ফর্মটি পূরণ করে আপনার স্প্রেডশিট আপডেট করুন এবং লিখুন যে আপনি যোগাযোগ করেছেন ও উত্তরের অপেক্ষায় আছেন। চলুন শুরু করি। আমি একটা সাধারণ যোগাযোগ নির্বাচন করছি। এরপর এখানে আমাদের প্রথম নাম বা তথ্য দেব। ও এখন যেহেতু আমরা আমাদের যোগাযোগের তথ্য দিয়েছি, আমরা এখন আমাদের এভারনোটে যাব এবং এই ইমেল লিডটি কপি এবং পেস্ট করব। তো এখানে আমাদের কাছে প্রথম যোগাযোগের বিষয়টি আছে। ও এটি হতে যাচ্ছে প্রথম ইমেল যা আমরা পাঠাবো, আর আমি এখানে এইসব কপি করতে যাচ্ছি। এখন তথ্য থাকলে আমরা তা যোগ করতে পারি, না থাকলেও সমস্যা নেই। তাদের ইমেল করে কাজের নমুনা দেখালে সাহায্য হয়। তবে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে যোগাযোগ করলে সম্ভবত কোনো ছবি যোগ করা যাবে না। ঠিক আছে, চলুন তাদের ওয়েবসাইটে ফিরে যাই এবং আমরা এটি এখানে পেস্ট করব। আর আপনাকে এখানে গিয়ে শুধু এই তথ্যগুলো পূরণ করতে হবে। যেমন আমি ড্যারিল উইলসন পন্ড, আমি লাস ভেগাসের একজন স্থানীয় বাসিন্দা। লাস ভেগাস, আমি ছোট ব্যবসায়ীদের সাহায্য করি এবং আপনার কি কয়েক মিনিট সময় হবে? আর এখানে আমরা এটি সরিয়ে ফেলবো কারণ আমাদের দেখানোর মতো কোনো ডেমো নেই। ঠিক আছে, আর তারপর আমাদের যা করতে হবে তা হলো আপনি চাইলে এই ইমেলের উত্তর দিন অথবা আমাকে একটি কল করুন।
আর তার নিচে আপনি আপনার ব্যবসার নাম দিতে পারেন। আপনি আপনার শহর, ফোন নম্বর এবং আপনার ওয়েবসাইটও দিতে পারেন। এখন এই কন্ট্যাক্ট ফর্মটি দেখুন। এটি নিয়ে কাজ করা সত্যিই খুব কঠিন। আসলে এটি আরেকটি কারণ কেন তাদের নতুন ওয়েবসাইট দরকার। এই ফর্মে ঠিকমতো টাইপও করা যাচ্ছে না, বুঝতেই পারছেন। এখন এটি পাঠিয়ে দেওয়ার পর আপনি গুগল শিট আপডেট করতে চাইবেন। আমাদের শিটে ফিরে যাই। কন্ট্যাক্টেডের নিচে আমি হ্যাঁ লিখছি, কারণ আপনি ফোনেও যোগাযোগ করতে পারেন। সম্ভব হলে আমি প্রথমে তাদের একটা ফোন কল করার কথা বলি। মানুষ কোল্ড ইমেলের চেয়ে সরাসরি কথা বলতে বেশি পছন্দ করে। আমি জানি অনেকে কল করতে চান না, কারণ এটি সময় সাপেক্ষ। তবে ইমেলের চেয়ে কলে সাফল্যের হার বেশি। এটি শেষ হলে আমরা আবার তাদের ওয়েবসাইটে ফিরে যাব, আর এখন আমরা তাদের একটি টেক্সট মেসেজ পাঠাবো। এখানে তাদের একটা নম্বর আছে যেখানে কল করা যাবে। এখন আমি একটি এসএমএস পাঠাতে চাই। আমাদের ইমেল টেমপ্লেট লিস্টে ফিরে যাই। এখানে একটি এসএমএস টেমপ্লেটও আছে যা আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের টেক্সট মেসেজ অপশন আছে, অথবা আপনি সরাসরি এটি ব্যবহার করে তাদের একটা টেক্সট মেসেজ পাঠাতে পারেন। তো এই যে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম ড্যারিল। আর তারপর আপনি অবশ্যই এখানে আপনার তথ্যগুলো দেবেন। তারপর শুধু ইমেলটি পাঠিয়ে দিন। এখন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে যেন তারা যোগাযোগ করতে পারে। এভাবেই আমাদের দ্বিতীয় ধাপ শেষ হলো। ধরুন আপনি একটি লিড পেলেন। কেউ উত্তর দিয়ে বলল, হ্যাঁ আমার ওয়েবসাইট লাগবে। এখন আমরা কি করব বা কোথায় যাব? আমি এই ইমেলটি খুলব। ধরুন আপনার ক্লায়েন্টের পাঠানো একটি সাধারণ ইমেল এটি। এটি বেশ সংক্ষিপ্ত, যেমন আমরা কিভাবে শুরু করব। আপনার কি পোর্টফোলিও আছে? ওয়েবসাইটের জন্য ইমেল করা ব্যক্তিরা সাধারণত বেশি প্রশ্ন করবে না। নিজ উপস্থাপনের দায়িত্ব আপনার। পেছনে তাকানো যাক। প্রথম ধাপ শেষ, পরিকল্পনা ও প্রস্তুতি। দ্বিতীয়ত, আমি লিড জেনারেশন ও সবার সাথে যোগাযোগের উপায় দেখিয়েছি। এখন চলুন তৃতীয় ধাপে যাই, যা হলো ওয়েবসাইট তৈরি, এবং এটি সবচেয়ে সহজ অংশ। এটি হোস্টিঙ্গার.com। ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক ও কুপন কোড পাবেন। অন্য এআই প্ল্যাটফর্মের চেয়ে আমি হোস্টিঙ্গার সাজেস্ট করি, কারণ এতে মাসিক রিপোর্ট পাঠানো যায়। এছাড়া নেম সার্ভার আপডেট ও এআই ওয়েবসাইট তৈরির সুবিধাও আছে। এটি এআই ওয়েবসাইটের অল ইন ওয়ান সমাধান। উদাহরণস্বরূপ, এই ওয়েবসাইটটি আমি এআই দিয়ে তৈরি করেছি, আর এটি মূলত একটা প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করছে। এবং দেখুন, এতে বেশ চমৎকার একটা কালার স্কিম রয়েছে। আমাদের প্রশংসাপত্র আছে। এটি একটি সাধারণ ও পরিষ্কার ওয়েবসাইট। দেখুন কিভাবে হোস্টিঙ্গার হরাইজন্স এআই দিয়ে সহজ ও সুন্দর ওয়েবসাইট বানাবেন। তাই চলুন এখানে ফিরে যাই হোস্টিঙ্গারে। এই পৃষ্ঠায় পৌঁছে ক্লেম ডিলে ক্লিক করুন। এখানে হোস্টিঙ্গারের 3টে প্ল্যান আছে। তাদের প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ রয়েছে। এখানে প্রধান পার্থক্য হলো আপনি কতগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারেন। তাই বিজনেস প্ল্যানে আপনি 50টি পর্যন্ত ওয়েবসাইট হোস্ট করতে পারেন। ক্লাউড স্টার্টআপে 100টি পর্যন্ত হোস্ট করা যায়। বিজনেস প্ল্যানটি উপযুক্ত হবে। সাথে ফ্রি ডোমেন পাবেন এবং দীর্ঘমেয়াদী নিবন্ধনে কয়েক মাস অতিরিক্ত পাবেন। তাই ঠিক এখানে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। পরবর্তী কার্ট পৃষ্ঠায় আপনি সময়কাল বেছে নিতে পারেন। 12 মাস সেরা ডিল, কারণ এটি আপনার জন্য কার্যকর কিনা তা বোঝার জন্য যথেষ্ট সময় দেবে। আপনি এই অর্ডারের সাথে একটা ফ্রি ডোমেনও পাবেন, এবং এর দাম মাত্র প্রায় $50। যাই হোক, আমাদের কাছে একটি কুপন কোড আছে যা আপনার আরও কিছু টাকা বাঁচাবে। তাই হ্যাভ এ কুপন কোডের নিচে ড্যারেল 10 কোডটি টাইপ করে অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখুন 10% অতিরিক্ত ছাড় পাবেন। তাদের ব্ল্যাক ফ্রাইডে সেলের ওপরে এটি $53 থেকে প্রায় $48 নেমেছে। এখন কুপন কোডটি দিয়ে কন্টিনিউ ক্লিক করুন। পরের পৃষ্ঠায় আপনার বিলিং ঠিকানা পাবেন। তাই আপনি ঠিক এখানে আপনার বিলিং তথ্য পূরণ করবেন। আপনি দেখতে পাবেন যে আমাদের একটি 12 মাসের প্ল্যান আছে। আমাদের কাছে ফ্রি ডেইলি ব্যাকআপও আছে। তাই এটি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত এআই ওয়েবসাইটের ব্যাকআপ নেবে। তাই আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট মুছে ফেলা বা অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমরা তাদের ডোমেন বরাদ্দ করতে পারি এবং সবকিছু সেট আপ করতে পারি। আমাদের ডোমেন গোপনীয়তা সুরক্ষাও আছে। এখন কন্টিনিউ ক্লিক করব। পরের ধাপে আপনি কার্ড পেমেন্ট তথ্য যোগ করবেন। এখানে আপনি ক্রেডিট কার্ড, পেপ্যাল, গুগল পে এবং অ্যাপল পে দিয়ে পেমেন্ট করতে পারেন। ক্রিপ্টো ব্যবহার করা যায়, তবে এতে 1 কার্যদিবস সময় লাগে, যা কিছুটা বিরক্তিকর। তাই আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে পেমেন্ট সাবমিট করুন। আমি কাস্টমার পোর্টালে আপনার সাথে দেখা করব। এটি হোস্টিঙ্গার ড্যাশবোর্ড। এখান থেকেই আমরা ওয়েবসাইট অ্যাক্সেস ও এআই জেনারেটেড ওয়েবসাইট তৈরি করতে পারি। বাম দিকে আপনি কয়েকটি বিকল্প দেখবেন। ঠিক এখানে আমাদের ওয়েবসাইটের তালিকা আছে। এখানে আপনার সব ওয়েবসাইট দেখা যায়। এই 3টি লাইন সহ এগুলো আসলে মূলত হোস্টিঙ্গার হরাইজন্স, এবং অন্যগুলো কেবল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতো।
এখন আপনি যদি ওয়েবসাইট এআই ক্রিয়েটর অ্যাক্সেস করতে চান, তবে হরাইজনসে ক্লিক করুন। এখানে আমার নিজের তৈরি করা অনেকগুলো এআই ওয়েবসাইট ইতিমধ্যে রয়েছে। তাই আমরা এখন সরাসরি চ্যাট জিপিটিতে যাব এবং তারা আমাদের জন্য একটি প্রম্পট তৈরি করে দেবে। হোস্টিংয়ার হরাইজনস ব্যবহার করে আমাদের ওয়েবসাইট বানাবে। এটাই প্রথম ধাপ। তাই আমি সবসময় যে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে যাচ্ছি সেটি দিয়ে প্রস্তুত করে নিতে পছন্দ করি। আমি হোস্টিংয়ার হরাইজনসে সুন্দর ও রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চাই। তাদের কোনো টিপস আছে? এটি সহজেই তাদের সবগুলো ডকুমেন্টেশন সামনে নিয়ে আসবে। এটি হোস্টিংয়ার হরাইজনস কী ভাবছে তা জানাবে। এখানে আপনি দেখবেন এটি অনেক তথ্য তৈরি করছে। এখন আমি এটি আবার করতে পছন্দ করি, কারণ প্রস্তুত করে তোলে। এটি এখন জানে আমরা হরাইজনস নিয়ে কথা বলছি। এই তথ্যের ভিত্তিতে আমরা অন্য কিছু জিজ্ঞেস করি। চলুন দ্বিতীয় প্রম্পটে যাওয়া যাক। লাস ভেগাসের ক্লায়েন্টদের জন্য একটি আধুনিক প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করুন। এতে নীল, হালকা নীল, গ্রেডিয়েন্ট ও সাদা রং ব্যবহার করে সাইটটি পুরোপুরি অপটিমাইজড ও এসিও ফ্রেন্ডলি করুন। আমি এখন এই প্রম্পটটি রান করছি। দেখুন, এটি আমাদের জন্য একটা বিস্তারিত প্রম্পট তৈরি করেছে। এখন এটি ভালো করে দেখে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিন। যেমন সার্ভিস এরিয়াতে আপনি যদি স্প্রিং ভ্যালি বা অন্য কোথাও সার্ভিস না দেন, তবে তা সরিয়ে ফেলুন। হোস্টিংয়ের হরাইজনসে দেওয়ার সময় এটি সরিয়ে ফেলা নিশ্চিত করবেন। দেখে নিন এটি আপ টু ডেট এবং আপনার ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তো আমি এই সব কিছু এখন কপি করতে যাচ্ছি। আমি পেজের কন্টেন্টও কপি করছি। এতে আসল কন্টেন্ট, সার্ভিস, মালিকের তথ্য ইত্যাদি আছে। আমি এখানে শুধু এসইও স্টার্টার প্যাকটি কপি করব না, তাই আমি আপাতত ওটা বাদ দিচ্ছি। তো এখন যেহেতু আমাদের কাছে এই সব অন্যান্য তথ্য আছে, এখন চলুন হোস্টিংয়ার হরাইজনসে ফিরে যাওয়া যাক এবং আমরা শুধু এগিয়ে যাব এবং এই প্রম্পটটি পেস্ট করব। তো এই যে আমাদের কাছে এই সব তথ্য পোস্ট করা আছে, ঠিক আছে, এবং একবার আমরা সেটি করলে তারপর আমরা ক্লিক করব জেনারেট বাটনে। ক্লিক করলে এখন এটি আমাদের এআই ওয়েবসাইট তৈরি করে দেবে। এখন চ্যাট জিপিটিতে ফিরে এসে আপনাদের সবার জন্য আমার কিছু বিশেষ টিপস আছে। উন্নত প্রম্পট নিয়ে আমার অন্যান্য ভিডিও থাকলেও এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে বলে আমি এখানে তা দেখাচ্ছি না। তবে আমি সাধারণত চ্যাট জিপিটিকে এই সব কিছু মাত্র 2 বা 3টি অনুচ্ছেদে সারসংক্ষেপ করে দিতে বলি। আপনি কি পুরো ওয়েবসাইট ডিজাইনটি 2-3 অনুচ্ছেদে লিখতে পারেন? প্রম্পট অতিরিক্ত বড় হয়ে গেলে এটি মাঝে মাঝে কাজে দেয়। এভাবে করলে এটি আরও গোছানো এবং এআই এর জন্য নির্ভুল হবে। 1 মিনিট পর দেখবেন এখানে 3টি অনুচ্ছেদে আরেকটি প্রম্পট তৈরি হয়েছে। এটিও আপনি অনুসরণ করতে পারেন। অন্য প্রম্পট দিয়ে পছন্দমতো সংস্করণ না পেলে হোস্টিংয়ার হরাইজনসে সেই প্রম্পটটি দিলে তারা ওয়েবসাইটটি তৈরি করে দেবে। এই প্রক্রিয়াটি 2-5 মিনিট সময় নিতে পারে। এখন আমাদের কাছে একটি এআই ওয়েবসাইট আছে যা কয়েক মিনিটে তৈরি হয়েছে। প্রথম চেষ্টায় এটি নিখুঁত নাও হতে পারে, তাই কিছুটা পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন। তবে যা তৈরি হয়েছে তা আমার পছন্দ। বিশেষ করে পিছনের এই পাম গাছটি লাস ভেগাসের মতো লাগছে। আমি 5 বছর লাস ভেগাসে ছিলাম, তাই আমি জায়গাটি খুব পছন্দ করি। এটি খুব শান্ত। মরুভূমিটি খুব আরামদায়ক ও শান্তিপূর্ণ। এখানে সব কিছুই বেশ চমৎকার দেখাচ্ছে। আমাদের এই বিভাগে আরওআই এবং ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা হয়। এখানে কিছু ডেমো প্রপার্টি আছে যা এআই দিয়ে আপডেট করা যায়। সাথে আছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল এবং ঠিক এখানেই আমাদের রেন্টাল অ্যানালাইসিস রয়েছে। তো ধরা যাক কেউ আসলে জানতে চায় যে তার বাড়ির মূল্য কত। তারা বলতে পারে এই যে আমার এই বাড়িতে আছে, এটার দাম কত, এবং তারপর আপনি বা মালিক এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে এই মেনুটি ছোট করুন। এখানে অনেক পেজ থাকায় নেভিগেশন কঠিন হচ্ছে, তাই পেজগুলো ড্রপ ডাউন মেনু হিসাবে সাজান। কেউ যদি কোনো কিছুর ওপর মাউস রাখে, তবে এটি পেজগুলোর একটি তালিকা দেখাবে, পাশাপাশি রাখার ভিড় এড়াতে। এবং এর ফলে এখন আপনি দেখতে পাবেন যে এআই এখন এই পেজগুলোকে এখানে ড্রপডাউন হিসাবে যোগ করেছে, যাতে অনেক জায়গা থাকে এবং অগোছালো না দেখায়। এখন হয়তো দেখেছেন যে মাঝে মাঝে এই বাটনগুলো পড়া কঠিন হয়। আমি হোম পেজের বাটনগুলো দৃশ্যমান করতে এবং স্টাইল মেলাতে বলছি। দেখুন, এখন ল্যান্ডিং পেজের বাটনগুলো সুন্দরভাবে মিলে গেছে। এরপর পুরো ওয়েবসাইটটি দেখে আপনার সাইটে প্রয়োজনীয় যে কোনো পরিবর্তন বা সংশোধন করে নিন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার জানা উচিত তা হলো এই অপশনটি, যার নাম এডিট কন্টেন্টস। আপনি যদি এখানে এডিট কন্টেন্টে ক্লিক করেন, তবে আমরা আসলে এখানকার বিষয়বস্তু পরিবর্তন করতে পারি এবং ছবিগুলোও আপডেট করতে পারি। তো উদাহরণস্বরূপ, আমরা সামারলিনের সেরা প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি।
সামারলিন লাস ভেগাসের একটি অত্যন্ত ব্যয়বহুল এলাকা। সম্ভবত বানানটা ঠিক সামারলিন নাকি দুটো এম হবে নিশ্চিত নয়। সেভে ক্লিক করুন। আর তো হয়ে গেল। তো এখন দেখবেন যে কন্টেন্টটি আপডেট হয়ে গেছে। এখন আমরা একটি ছবিতে ক্লিক করে এটি অন্য ছবিতে পরিবর্তন করে ফেলতে পারি এবং স্ক্রল করতে থাকুন। এখানে অবশ্যই ব্যক্তির তথ্য ও ছবি পেলে এখান থেকেই সহজেই তাদের প্রপার্টিগুলো আপডেট করে নিতে পারেন। এখানে এই সংখ্যাটি যে কোনো মাসিক সংখ্যায় পরিবর্তন করতে পারেন এবং এই টেক্সটটিও পরিবর্তনযোগ্য, যা শুধু চ্যাটের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। তো এখানে আপনার ক্লায়েন্টের তথ্য পাওয়ার পর আপনি শুধু এটি ইনপুট করবেন। এখন আমি হোস্টিঙ্গার হরাইজেন্সের কেবল শুরুটা দেখাচ্ছি, যেমনটা আপনি বুঝতে পারছেন। আমার এখানে আরেকটি ভিডিও আছে যা আপনাকে প্রম্পট এবং এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানাবে। এটি প্রায় 20 মিনিটের লম্বা, তাই প্রম্পটিং সম্পর্কে আরও জানতে চাইলে আমি ভিডিওটি ডেসক্রিপশানে দিয়ে দেব, যাতে আপনারা পরে দেখে নিতে পারেন। এখন এই ওয়েবসাইটটি আমাদের ক্লায়েন্টের কাছে পাঠানোর আগে আমরা যা করব তা হলো তাদের লোগো দিয়ে এই ওয়েবসাইটটি আপডেট করব। তাই আমি এই ওয়েবসাইট থেকে লোগোটি ডাউনলোড করছি। এরপর হোস্টিঙ্গার হরাইজন্সে গিয়ে লোগোটি ব্যবহার করব, যাতে তাদের ওয়েবসাইটটি দেখতে ঠিক কেমন হবে তার একটি নিখুঁত এবং সঠিক ধারণা দেওয়া যায়। তো নিচে আপলোড ইমেজেসে ক্লিক করে আমি এখন ডাউনলোডগুলি নির্বাচন করতে যাচ্ছি। আমি তাদের লোগো আপলোড করে হেডার এবং ফুটার সহ পুরো ওয়েবসাইট জুড়ে সেটি যোগ করেছি। এখন যখন তারা এই ওয়েবসাইটটি দেখবে তারা বলবে, ওহ দেখো, এটি আমাদের নতুন ওয়েবসাইট। তারা তাদের লোগো দেখতে পাচ্ছে বলে এই পরিষেবাটি নিতে আরও বেশি আগ্রহী হবে। তারা তাদের ওয়েবসাইটটি সরাসরি কাজ করতে দেখবে। আমরা এখানে নিচে স্ক্রল করে লোগোটি নিশ্চিত করে নেব। এখন এআই ওয়েবসাইট তৈরিতে এটি কাজ করার জন্য একটি শেষ কাজ বাকি। এখানে ইন্টিগ্রেশনে নিশ্চিত করুন যে আপনি একটি সুপারবেস ব্যাকএন্ড যুক্ত করেছেন। এটি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখন সুপারবেস একটি অ্যাকাউন্ট তৈরি করো এবং এটি সংযোগ করো। আমার এখানে প্রজেক্টের একটি তালিকা আছে। আপনি শুধু ক্লিক করে সহজেই একটি নতুন প্রজেক্ট তৈরি করবেন। সুপারবেসে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। ব্যাকএন্ড হলো মূলত এমন একটি জায়গা যেখানে সব তথ্য জমা থাকে। কন্ট্যাক্ট ফর্ম বা ওয়েবসাইটের যে কোনো তথ্যের জন্য একটি ব্যাকএন্ড প্রয়োজন। তাই এখানে একটি সুপারবেস অ্যাকাউন্ট এবং ব্যাকএন্ড তৈরি করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন। আমি এআই ওয়েবসাইটস দেব এবং তারপর শুধু একটি পাসওয়ার্ড দেব। এরপর আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করব। আমি ক্রিয়েট নিউ প্রজেক্টও আন্ডারস্ট্যান্ড ক্লিক করব। অ্যাকাউন্ট তৈরির পর এখান থেকে এআই ওয়েবসাইটটি কানেক্ট করুন। আমি কানেক্টে ক্লিক করলে দেখবেন ডেটাবেসটি ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে। এখন পাবলিশে ক্লিক করে আপনার কাজ সেভ করুন। চলুন এটি পাবলিশ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিই। ওপরে ডানে পাবলিশ ক্লিক করছি। আমাদের ওয়েবসাইটটি এখন লাইভ, তাই তারা এটি দেখতে পারবে। তো ঠিক এখানে ভিউ সাইটে ক্লিক করব। আর প্রথম কাজ হিসাবে আমরা আমাদের ইমেল টেমপ্লেটে যাব। যদি তারা আপনাকে উত্তর দেয় তবে আমাদের কাছে একটি টেমপ্লেট আছে, তবে সেক্ষেত্রে আপনি এই নির্দিষ্ট 2 নম্বর টেমপ্লেটটি ব্যবহার করবেন। তো আমরা এই সব কিছু কপি করব। ঠিক আছে, এটি কপি করুন এবং তারপরে আমরা আমাদের ইমেলে যাব এবং এটি ক্লায়েন্টের জন্য। আমরা শুধু উত্তর দেব এবং এটি পেস্ট করব। এরপর আসল ওয়েবসাইটের লিঙ্কটি দেব। এই যে ওয়েবসাইট। দারুণ ব্যাপার হলো এখন প্রিভিউ আর লোগো সহ সব কিছুই এখন পুরোপুরি প্রস্তুত। চমৎকার, চলুন শুরু করি। এখানে আমি প্রথম নাম দিয়েছি। এখন আপনি এগিয়ে গিয়ে শুধু এখানে ওয়েবসাইটটি পেস্ট করে দিন। আপনার নতুন ওয়েবসাইটের একটা উদাহরণ এখানে আছে। আর নিচে ক্লায়েন্টদের জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের তাদের ইমেল, লোগো, কিছু ছবি এবং ব্যবসার সব তথ্য প্রয়োজন হবে, যাতে আমরা সাইটে যোগ করতে পারি। তথ্য পেলে আমরা সরাসরি লাইভ করব। ধরুন গ্রাহক ইমেলের উত্তরে নতুন ওয়েবসাইট চাইল এবং আপনি শেষ পর্যন্ত সাড়া পেলেন। ওয়েবসাইটটা দারুণ লাগছে। শুরু করব কিভাবে? চলুন 4 নম্বর ধাপে চুক্তি চূড়ান্ত করা নিয়ে কথা বলি। এখন আমরা তাদের একটি ইনভয়েস পাঠাবো এবং সাথে একটি সাবস্ক্রিপশনও যোগ করে দেব। এজন্য আমরা সরাসরি stripe.com-এ যাব। stripe.com একটি ফ্রি সার্ভিস। কোনো ক্রেডিট চেক বা মাসিক ফি নেই, শুধু একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন এবং স্ট্রাইপ থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখন স্ট্রাইপে সাইন আপ করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এরপর আমরা একটা প্রোডাক্ট তৈরি করে ক্লায়েন্টকে পূরণের জন্য পাঠাবো।
এটাই stripe.com। এখন আমি প্রথমে একটা প্রোডাক্ট তৈরি করব, আর এই প্রোডাক্টটি হবে একটি ওয়েব ডিজাইন সার্ভিস যার সাথে একটি সাবস্ক্রিপশনও থাকবে। তো এখানে আমাদের প্রোডাক্ট ক্যাটালগ আছে। এখন ওপরে ডান দিকে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করছি। প্রোডাক্টের নাম দিন ওয়েব ডিজাইন সার্ভিসেস। ডেসক্রিপশনটি চেকআউট এবং কাস্টমার পোর্টালে দেখা যাবে। আমি এখন এটি পূরণ করছি। একটা বিস্তারিত ওয়েবসাইট তৈরি করুন যা মোবাইল রেসপন্সিভ এবং এসইও ফ্রেন্ডলি। এখন এখানে আমাদের লোগো আপলোড করব। এখানে কিছু প্রস্তাবিত ফি আছে যা আপনি কাস্টমারদের থেকে নিতে পারেন। এখন এটি সম্পর্কের ধরন, কাস্টমারের ধরন এবং অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে। এখানে আমাদের কাছে একটি বেসিক স্টার্টার আছে যার দাম পড়বে প্রায় $150 থেকে $250। আমরা মাসে $25 থেকে $35 কথা ভাবছি। স্ট্যান্ডার্ড অপশনটি হলো $299 থেকে $600, আর এখানে মাসে $40 থেকে $60 ফি হবে। তিনি হাই প্রোফাইল হলে এখানে বেশি চার্জ করুন। শুরুতে $600 থেকে $1000 প্রিমিয়াম নিন, আর মাসে $75 থেকে $120 চার্জ করুন। তাদের জন্য এটা খুবই সামান্য। একজন ডিজাইনার হিসাবে আপনি হয়তো ভাবছেন এটা দামি, কিন্তু যারা মাসে $8 থেকে $15,000 আয় করে তাদের কাছে সাইটের জন্য $70 খরচ করা আসলে তেমন বড় কোনো ব্যাপারই নয়। আমি $299 স্ট্যান্ডার্ড অপশানটি নিচ্ছি এবং তাদের $39 চার্জ করব। আমি কিছুটা ছাড় দিচ্ছি, তো $299 আর $39। প্রথমে আমি যা করতে চাই তা হলো একবারের জন্য একটি ফি চার্জ করা। এটি একবারের ফি হবে, যার মানে তারা শুধু এই ফিটাই দেবে। অবশ্যই ওয়ান অফ সিলেক্ট করবেন, কারণ এটি কোনো পুনরাবৃত্ত ফি নয়। অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন, এটি এখানে দেখা যাবে। তবে এখন আমাদের এই প্রোডাক্টে সাবস্ক্রিপশন যোগ করতে হবে। প্রোডাক্টে ক্লিক করে এডিট প্রোডাক্টে যান। নিচে স্ক্রল করলে অ্যাড অ্যানাদার প্রাইস পাবেন, তো অ্যাড অ্যানাদার প্রাইসে ক্লিক করুন। আর এখন আমরা একটি পুনরাবৃত্ত রেট চার্জ করব, তো এটি হবে $39। ঠিক আছে, এবং এটি মাসিক ভিত্তিতে বিল করা হবে। নেক্সটে ক্লিক করে প্রোডাক্টটি আপডেট করুন। এবার প্রোডাক্ট ক্যাটালগে ক্লিক করলে দুটি দাম দেখতে পাবেন। এটি একবার $299 এবং পরে প্রতি মাসে $39 চার্জ করবে। এখন আমাদের এটি আসল ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে, তাই বাম দিকে থাকা ইনভয়েসে ক্লিক করছি। এরপর ওপরে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করুন। প্রথমে একজন কাস্টমার যোগ করতে হবে, তাই এখানে ক্লিক করে কাস্টমার যোগ করুন যার সাথে আপনি ব্যবসা করছেন। তাই আমি ড্যারেল উইলসন pchoder@gmail.com দেব। ঠিক আছে, এবং তারপর আমি এটি সেভ করব। ঠিক আছে, এখানে আমাদের কারেন্সি আছে, আমি $US দেব, এবং তারপর এখানে আইটেমগুলোর জন্য আমরা এখন ওয়েব ডিজাইন সার্ভিসেস খুঁজব। ঠিক আছে, এবং আমরা নিশ্চিত করব যে এটি এক। ঠিক আছে, প্রোডাক্ট ট্যাক্স কোড ওয়েব ডিজাইন। আপনার যদি কোনো কুপন কোড থাকে তবে তা ব্যবহার করতে পারেন। আমরা এখন পুরোপুরি প্রস্তুত, তাই এই ইনভয়েসটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং তারা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে সহজেই এই সব পূরণ করতে পারে। এখানে ইমেলটা দেখুন, তারা ঠিক এটাই দেখতে পাবে। মিড জার্নি বা চ্যাট জিপিটির মতো অনেক কোম্পানি এটি ব্যবহার করে বলে আপনারা হয়তো এমন ইনভয়েস আগে দেখেছেন, এবং আরও কিছু। এটি বেশ জনপ্রিয়। আমি সেভ করছি, এবং দেখুন আমরা পেমেন্ট রিকোয়েস্ট করব, এবং আপনি 30 দিনের মধ্যে পেমেন্টের জন্য বলতে পারেন। এখানে আমাদের অটো চার্জ কাস্টমার আছে। যদি আপনি চান তবে এই টেমপ্লেটটিও আপডেট করতে পারেন। যেমন আপনি এখানে একটি মেমো যোগ করতে চাইলে কিছু লিখুন, যেমন ওয়েব ডিজাইন সার্ভিসেস, তারপর কনফার্মে ক্লিক করুন। এখন মেমো সেকশনে এটি দেখা যাবে। আপনি চাইলে এই অংশটি ব্যবহার করে আরও কাস্টমাইজ করতে পারেন। এখানে ব্র্যান্ডিং পরিবর্তনের আরও কিছু অপশন রয়েছে। নিচে ব্র্যান্ডিংয়ে ক্লিক করে আপনি এর চেহারাটি পুরোপুরি বদলে দিতে পারেন। এখান থেকে আপনি সহজেই ব্র্যান্ড কালার অ্যাডজাস্ট করতে এবং আপনার আইকন বা লোগো আপলোড করতে পারবেন। তাই ব্র্যান্ডিং শেষে সেভ চেঞ্জেস ক্লিক করুন। এখন আমরা এটি ক্লায়েন্টকে পাঠাবো, তাই ইমেলের নিচে আপনি দেখতে পাবেন এটি কেমন দেখাবে। ঠিক আছে, একবার এখানে প্রক্রিয়াটি শেষ হলে নিচে ডানে ফাইনালাইজ অ্যান্ড সেন্ড বাটনটিতে ক্লিক করুন। স্ট্রাইপকে গ্রাহকের আরও তথ্য দিতে হতে পারে। ঠিকানা চাইলে শুধু তাদের ব্যবসায়িক ঠিকানা দিন, এবং একবার আপনি এটি করলে আপনি ফাইনালাইজ অ্যান্ড সেন্ডে ক্লিক করবেন। 5 মিনিট পর আমার কোম্পানি জেনিথ ডব্লিউপি থেকে ইনভয়েসটি এসেছে। এটি আপনার রেজিস্টার করা কোম্পানি থেকেই আসবে। ইমেলটি খুলে কাস্টমার এই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন। তারপর তারা এখানে ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে
আপনার সার্ভিসে সাবস্ক্রাইব করতে পারে। আমি থাইল্যান্ডে থাকায় এটি থাই বাটে দেখাচ্ছে। এরপর এখানে কাস্টমার তাদের ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশন সম্পন্ন হওয়ার পর আসুন আমরা এখন সরাসরি 5 নম্বর ধাপটি নিয়ে কথা বলি। পঞ্চম ধাপে আমরা পোস্ট লঞ্চ ও অনগোয়িং ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে ওয়েবসাইট ম্যানেজমেন্ট, হোস্টিং, নেম সার্ভার পয়েন্ট এবং ডোমেন কানেক্ট করার পদ্ধতি দেখব। চলুন হোস্টিং আর ড্যাশবোর্ডে যাওয়া যাক। এখন বাম দিকে ওয়েবসাইটস অপশানে ক্লিক করুন। এটি আপনার তৈরি করা সমস্ত ওয়েবসাইটের একটা তালিকা। যেমন ধরুন এই চিহ্নটি হলো হোস্টিঙ্গার হরাইজনস, আর এটি আসলে এআই ওয়েবসাইট। এটি হলো HTML কোড, আর এটি হলো ওয়ার্ডপ্রেস, শুধু আপনার জানার জন্য। এখন ধরুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করেছি। এখন এখানে দুটি আলাদা অপশন আছে। আপনি নেম সার্ভারগুলো বর্তমান রেজিস্টারে পয়েন্ট করুন, অথবা ডোমেন তৈরি করে সেটি নতুন প্রাইমারি ওয়েবসাইট হিসাবে ব্যবহার করুন। সাধারণত তারা চাইবে আপনি নেম সার্ভারগুলো ডোমেনে পয়েন্ট করুন, তাই কানেক্ট ডোমেনে ক্লিক করে তাদের ডোমেন নামটি টাইপ করুন। এটি তাদের বর্তমান ডোমেন। এখান থেকে ডোমেনটি কপি করে এখানে পেস্ট করুন এবং নেক্সটে ক্লিক করুন। এখন ডোমেনটি পেস্ট করলে এটি জানতে চাইবে আপনি কি এই ডোমেনের মালিক। আমি ইউজ ইটে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। মাঝে মাঝে DNS রেকর্ড আপডেট করতে হয় এবং এটি খুব সহজ। এই গাইডটি আপনাকে সব বুঝিয়ে দেবে। শুধু চেক গাইডে ক্লিক করুন, আর এখানে বর্তমান নেম সার্ভারগুলো আছে যা আপনাকে তাদের রেজিস্টারে দিতে হবে। তো এগুলোই হলো নেম সার্ভার। আপনি শুধু এগুলো তাদের হোস্টিং কোম্পানিকে দিন। সম্ভব হলে লগ ইন তথ্য চেয়ে নিন যাতে নিজে সব করতে পারেন। ক্লায়েন্টরা আসলে কি করছে তা জানে না, তাই তাদের জন্য সব করা কঠিন। বাস্তবে এটাই হয়। বুঝতেই পারছেন, আপনি তাদের যতটা সম্ভব সাহায্য করতে চান। আর যদি আপনি নিজেও না জানেন এটি কিভাবে করতে হয়, তবে এখানে একটা ভিডিও আছে যা আপনাকে সব শিখিয়ে দেবে। তারা উদাহরণ হিসাবে GoDaddy ব্যবহার করেছে। এখানে একটি ডোমেন আছে এবং তারা শুধু এটিতে ক্লিক করে নেম সার্ভার আপডেট করে। এখন আপনার নতুন AI ওয়েবসাইটটি সরাসরি নতুন ডোমেনে পয়েন্ট করবে। আর কাস্টমার যদি একদম নতুন ডোমেন নিয়ে শুরু করতে চায় তবে তা খুব সহজ। আপনাকে শুধু এই 3টি ডটে ক্লিক করতে হবে এবং চেঞ্জ ডোমেনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি চেঞ্জে ক্লিক করব এবং তারপর আপনি আপনার পছন্দের যে কোনো ডোমেন নাম লিখবেন। এটি newrealestatedaryl.com, এটি এখন পাওয়া যাচ্ছে। আমি ডোমেনটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। উদাহরণস্বরূপ আমি 1 বছর দেব। ডোমেনটি কতদিনের জন্য নিচ্ছেন তার ওপর নির্ভর করে আমি 1 বছর বেছে নিয়ে নিচে পেমেন্ট সম্পন্ন করব। এখন ডোমেনটি মূল সাইটে যুক্ত হয়েছে। কন্টিনিউ ক্লিক করছি। এভাবেই আপনার নতুন AI ওয়েবসাইটে ডোমেন যুক্ত করতে পারেন। সব AI ওয়েবসাইট একসাথে মনিটর করতে আমি একটি থার্ড পার্টি সার্ভিস সাজেস্ট করছি। আমি ব্যক্তিগতভাবে uptimerobot.com ব্যবহার করি। আপনি চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে এটি দেখতে পারেন। আপনি এখানে আপনার সব ওয়েবসাইট যুক্ত করতে পারেন এবং কোনো ডাউন টাইম হলে এই ওয়েবসাইট আপনাকে জানিয়ে দেবে। তারা ইমেলে মাসিক রিপোর্ট পাঠাবে যা আপনি ক্লায়েন্টদের পাঠাতে পারেন। আপনাকে ধারণা দিতে বলি, আমি ব্যক্তিগতভাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করি। আমার ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছিলাম। এতে গত 2 মাস ধরে অনেক অ্যাটাক হয়েছে। সমস্যা হলে এই ওয়েবসাইট আমাদের জানায়, আর কোনো ঘটনা ঘটলে আপনার ওয়েবসাইট কখন ডাউন হয়েছে তা এখানে দেখাবে। ওয়েবসাইটটি 5 মিনিটের জন্য ডাউন ছিল। এখানে ইউরোপের কোথাও 26 মিনিটের জন্য ডাউন ছিল। তবে হ্যাঁ, আমাদের অনেক অ্যাটাক হয়েছে, আর এই ওয়েবসাইটটি DDoS অ্যাটাক সম্পর্কে আমাদের জানাতে খুব সাহায্য করেছে। তো এখানে মনিটরিংয়ের অধীনে এটি বর্তমানে আমরা যে সমস্ত ওয়েবসাইট মনিটর করছি তার একটা তালিকা। আমি এই সার্ভিসটি খুব ব্যবহার করি, আমার এটা ভালো লাগে। সব AI ওয়েবসাইট মনিটর করতে শুধু প্লাস নিউতে ক্লিক করে ডোমেনটি দিন। এই পরিষেবাটি আপনার AI ওয়েবসাইটগুলো মনিটর করবে এবং এটি সচল রেখে ক্লায়েন্টদের সমস্যা এড়াবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি উপভোগ করেছেন। বা ক্লায়েন্ট যোগাযোগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে আমাকে জানান। আমি যেসব রিসোর্সের কথা বলেছি সেগুলোর ডেসক্রিপশনে দেওয়া আছে, তাই কোনো সমস্যা হলে আমাকে জানান। আপনার যাত্রায় শুভকামনা। পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে। বিদায়।